হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ২০২৪-এ হিস্ট্রির সাজেশন অর্থাৎ আম উচ্চ মাধ্যমিকের ইতিহাসের বড় প্রশ্ন অর্থাৎ এলএকিউ ৮ নম্বরের যে প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অবশ্যই কমন আসতে বাধ্য। তোমরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর ইউটিউবে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ২০২৪-এ মোস্ট ইম্পোর্টেন্ট। অবশ্যই তোমরা ভালো করে রাখবে। এটি অবশ্যই পরীক্ষায় আসবেই। চলো তাহলে নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। আমি কয়েকটি প্রশ্ন দেব, তার মধ্যেই অবশ্য তোমরা সবগুলিই কমন পাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ঔপনিবেশিবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তথ্য আলোচনা করো। এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় আসবে, তাই অবশ্যই করে তোমরা এই পরীক্ষায় এই প্রশ্নটি খুব ভালো করে যাবে। আর তারপরের প্রশ্ন বলছে, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন বলছে, চীনের চৌঠা মে আন্দোলন বা 4 মে কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কটি প্রশ্ন দিচ্ছি তোমরা অবশ্যই করে রাখবে। আর তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। তার পরের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো? এর গুরুত্ব কী ছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এটিও খুব ভালো করে দেখে রাখবে। তারপরের প্রশ্ন বলছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। এর সঙ্গে তোমরা আরেকটি প্রশ্ন করে রাখবে, ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে দেখে রাখবে। ভারত শাসন আইন এটিও তোমরা দেখে রাখবে এর সঙ্গে। তারপরের প্রশ্ন বলছে, কিপোস মিশনের উদ্দেশ্য কী ছিল? ভারতীয়রা কেন এইগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন? তোমাদের এই যে প্রশ্নগুলি দিচ্ছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি করে যাও। অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। এই প্রশ্নগুলি বাদ দিয়ে গেলে তোমরা পরীক্ষায় কমন নাও পেতে পারো। এই প্রশ্নগুলি ২০২৪-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই তোমাদের সামনেকে তুলে ধরলাম। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। তার পরের প্রশ্ন বলছে, স্বাধীন ভারতের প্রথম ৩টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি অষ্টম অধ্যায়ের থেকে দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই একটিই করো। আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন করে রাখবে, সার্ক। সার্কটাও গুরুত্বপূর্ণ। আর অ উপনিবেশকরণ এটিও তোমরা করে রাখবে। এই কটা করে রাখলেই হবে। আ তার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে যেটি আমি তুলে দিয়েছি। তারপরের প্রশ্ন বলছে, ১৯৪৭ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্বের তাৎপর্য লেখো। এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে রাখবে। তারপরের প্রশ্ন দিয়েছি, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল? এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে যাবে। এইগুলো তোমরা মিস করো না। করলেই তোমরা আশা করি তোমরা ৮ টি প্রশ্ন থাকে, তার মধ্যে ৫ টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। অবশ্য ৮ টির ৮ টিও পেতে পারো। চলো তার পরের প্রশ্ন আমরা কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেখে নেব। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, তাই তুলে ধরলাম। এবার আমরা কয়েকটি এক্সট্রা প্রশ্ন দেবো। যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তারা ওগুলোও তোমরা একটু দেখে যাবে। এক্সট্রা প্রশ্নের মধ্যে আমি দিয়েছি, অবশিল্পায়ন বলতে কী বোঝো? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তাই এটিও তোমরা একটু দেখে রেখো। তারপরের প্রশ্ন বলছে, চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো? চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। এগুলি আবার এরকমই টাইপের দিতে পারে যে নানকিন সন্ধির গুরুত্ব, এরকমই টাইপের ঘুরিয়েও দিতে পারে। তাই তোমাদেরকে বলব এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে যাও। চলো আর কয়েকটি প্রশ্ন আমরা দেখে নিই। তার পরের প্রশ্ন হচ্ছে, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি তোমরা অবশ্যই দেখে যেও। আর তার পরের প্রশ্ন দিয়েছি যে, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল? আমি তার আগে একটি প্রশ্ন বলেছিলাম যে ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, এটিও তোমরা দেখে যাবে। আর সার্কটা একটু দেখে যাবে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এই প্রশ্নগুলি তোমরা দেখে যাও। আশা করি সব প্রশ্নই তোমরা কমন পাবে এবং পরীক্ষায় ফুল মার্কস পেতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশে থাকবে এরকমই ভিডিও পেতে। আর পরবর্তী সাবজেক্টের পরীক্ষার সাজেশান পেতে এই চ্যানেলটিকে ফলো করো এবং কমেন্টে জানাও।